नमस्कार बंधुरा चंदना डायरिज चैनेले सकलके स्वागत जानाई। आज मकर संक्रांति सकलके जानाई शुभ मकर संक्रांति। ता मकर संक्रांतिते तो सबाई बाड़ीतेई आजके पिठे होच्छे, जे कोनो ना जे कोनो पिठे होच्छे। ता आमी आजके सब्जी दु रकम सब्जी दिए भापा पिठे आमी देखाबो, सिद्ध पिठे जेटा करे। आमी एई फुलकपिर एकटा तरकारी करब, फुलकपि कड़ाइशुटी आलू दिए एकटा करेछि করব। আর এখানে আমি সকালবেলা একটু বাঁধাকপি করে রেখেছি, বাঁধাকপির তরকারি দিয়ে করব দু রকম। আমি গরম জলটা বসিয়ে দিয়েছি চালের গুঁড়িটা মাখার জন্য। এই যে আমার এখানে চালের গুঁড়ি আর এখানে খেজুরের গুড়, পরে আমি দেখাচ্ছি খেজুরের গুড় এটা। আর তরকারিটায় আমি কি কি মশলা দেব, গোটা জিরে দেব ফোড়নে, হলুদ দেব, লঙ্কা দেব আর ধনিয়া গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো। আর এখানে আছে চিনি, এখানে আছে নুন। এতে খুব বেশি মশলা লাগে না, অল্প দিলেই হয়ে যায়। আর একটু আদা কুড়িয়ে নিয়েছি আমি, এটা আদা পেস্ট করে নিয়েছি, এটা আমি দেব। তা আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম আমি একটু গোটা জিরে, এই যে গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি আলু ফুলকপিটা দিয়ে দেবো। আলুটা দিলাম, ফুলকপিটা দেবো। এবার একই সাথেই নাড়তে থাকবো। ফুলকপির পিঠে যেহেতু ফুলকপিটাই আমি একটু বেশি দিলাম। এবার আমি এইভাবে নাড়তে থাকবো। কড়াইশুঁটিটাও আমি দিয়ে দেব। এই যে কড়াইশুঁটি, এটা আমি দিয়ে দেব। এই যে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আর আমি একটু লবণ দিয়ে দেব। এই যে লবণ দিয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একটু টমেটো। টমেটো না দিলেও হয়, যেহেতু পিঠের তরকারি তো আমি একটু দিলাম, ছিল কাছে একটু দিলাম। বন্ধুরা দেখো, আমি এটাকে মানে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব, তারপরে তরকারিটা করব। আর আজকে তো মকর সংক্রান্তি, সকলের বাড়িতেই পিঠে হচ্ছে। তা আপনারা কে কি পিঠে তৈরি করছেন একটু জানাবেন আর বলবেন, কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখছেন তো, একটু কমেন্টে জানাবেন আর কিরকম লাগছে, কে কি রান্না পছন্দ করেন একটু বলতে পারেন, তাহলে আমারও একটু ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। আমি তরকারিটা করে নিয়ে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। আমার কপির তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে তরকারিটা পুরো কমপ্লিট। এবার আমি ময়দাটা, এই চালের গুঁড়িটা মেখে নেব। আমি এখানে 500 চালের গুঁড়ি নিয়েছি। আর আমি দেব একটু নুন দিয়ে দেব। নুন দেব আর আমার গরম জল দিয়ে আমি আস্তে আস্তে চালের গুঁড়িটা মেখে নেব। চালের গুঁড়িটা মেখে নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসছি।
আস্তে আস্তে জল দিয়ে আমি মাখবো চালের গুঁড়িটা। দেখো বন্ধুরা, আমার চালের গুঁড়ি মাখা হয়ে গেছে, এরকম করে পুরো মাখা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে পিঠে তৈরি করে নেব। কিরম করে তৈরি করছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম করে একটা খোল তৈরি করতে হবে। এরকম করে একটা খোলটা তৈরি করে নেবে, নিয়ে এর মধ্যে পুরটা দেবে। দিয়ে দিলাম, দিয়ে এরকম করে মুখটা বন্ধ করে নেব। এরকম করে বন্ধ করে নেব, নিলেই হয়ে যাবে। আমি আর একটা বানিয়ে নিলাম। আমি এটা ফুলকপির বানাচ্ছি, ফুলকপির পুলি পিঠা। এটা ফুলকপির পুলি পিঠা। আর যেহেতু আমি সবজির পিঠা বানাচ্ছি, তো সেই জন্য এই ময়দার এই চালের গুঁড়ি এটা একটু বেশি করে নেবে, না হলে ফেটে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। খুব পাতলা করলে এটা হয় না। দেখো, এরকম করে গুঁড়া নিলাম। বন্ধুরা দেখো, আমি 3টে ফুলকপির বানিয়েছি। এবার আমি একটা বাঁধাকপির বানাচ্ছি। এই যে বাঁধাকপির পুরটা দেবো এরকম করে, এই মুড়ে দিলাম। এই হয়ে গেল। আমি এইভাবে পিঠেগুলো সব একটা একটা করে বানিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবার আসছি। দেখো বন্ধুরা, আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, আমার জলটা ফুটছে। আর ঠিক এইরকম একটা ছিদ্রযুক্ত মানে থালা বা বাটির মতন যা থাকে তাই তোমরা নেবে, নিয়ে এরকম করে বসাবে। আর দুটো একটু চামচ দিয়ে দেবে, যাতে সিদ্ধর মুখটা বন্ধ না হয়ে যায়। হ্যাঁ, এই যে জলের ভাপটা যে উঠছে যেন এইটা হয়, মানে ভাপে তো সিদ্ধ হবে। এবার আমি ঠিক এইভাবে একটা একটা করে পিঠে মানে দিয়ে দেব। ঠিক এরকম করে পিঠেগুলো আমি একটা একটা করে পুরো মানে সাজিয়ে দেব। আর তরকারির পিঠে তো, সবজির পিঠে একটু বড় করেই করা আছে, না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখো, ঠিক এইরকম করে মানে সাজিয়ে নেবে তোমরা একটা একটা করে, যেরকম করে আমি মানে সাজিয়ে দিচ্ছি আর কি। এরকম করে সাজিয়ে দেবে। আমার দেয়া হয়ে গেছে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, এটা ভাপে হবে তো, একটা থালা ঢাকা দিয়ে দেব। আমি এবার 20 মিনিট বাদে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার পিঠেটা হয়ে গেছে। আমি এই ঢাকাটা খুললাম, এই যে দেখছো না, মানে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা সিদ্ধ তো বলবো না, এটা ভাপে হলো আর কি। আর খেতে খুব টেস্ট হয় এই ভাপা পিঠেটা। আমি এবার এইটা ঢেলে নেব। দেখো, এই যে ঢালছি, দেখো আমার পুরো গোটা গোটা আছে, একটাও পিঠে আমার কিন্তু ভাঙেনি, পুরো গোটা আছে আমার। আমি এবার প্লেটটা সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার সবজির পিঠে পুরো রেডি। আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, সবজির পিঠা। আমি একটুখানি খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি কিরকম হয়েছে। খুবই সুন্দর খেতে হয়েছে।
তোমরা এইভাবে বাড়িতে বানাবে, বাড়িতে কেউ আসলে করে খাবে। এখন পৌষ সংক্রান্তিতে তো সবাই বাড়িতে ঘর ঘর পিঠে তৈরি করে। তোমরা কে কি পিঠে তৈরি করছো একটু কমেন্টে জানাবে, আমিও যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমার ছাড়া ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।